আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। ঠান্ডাকে যত বেশি ভয় পাচ্ছি, ঠান্ডা মনে হচ্ছে এবছর আমাকে আঁকড়ে ধরে বসে আছে। তো গত 3 দিন হচ্ছে একটানা বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, তো আজকে সকালেও কিন্তু বন্ধ। তো এটা হচ্ছে রবিবার দিন সকালের ভিডিও। তো আজকে চিন্তা করছিলাম, গত 2 দিন হচ্ছে, গতকাল হচ্ছে মানে গোসল করা হয় নাই, ফ্রেশ হই নাই, তো ঠান্ডা এত বেশি লাগতেছিল কি বলবো। তো যার কারণে হচ্ছে আজকে সকালে অফ ক্যামেরাতে ঘর পরিষ্কার, ঘর মোছা সব কিছু করে নিছি। করার পরে হচ্ছে এই যে বাচ্চাদেরকে কিছু গরম গরম বিরিয়ানি ভাত দিয়ে দিচ্ছি, কারণ এগুলো হচ্ছে ওরা এখন খেলে আমি বাদবাকি কাজগুলো করে নিতে পারবো। এরই ফাঁকে হচ্ছে গিয়ে যেহেতু ফ্রেশ হয়ে ফেলছি, আর আজকে হচ্ছে ফ্রেশ হওয়ার পরে সম্পূর্ণ কাজগুলো করতেছি। যেহেতু বললাম আমার একটু ঠান্ডা এবছর বেশি লাগতেছে, একটুতে 19-20 হলে দেখতেছি ঠান্ডা, গলা ব্যথা, গলা বসে যাওয়া, এগুলাই হচ্ছে। তো গতকাল হচ্ছে ঠান্ডার কারণে যেহেতু ফ্রেশ হয়নি, আজকে একদম ভোরে ভোরে ফ্রেশ হয়ে গেছি, তারপর হচ্ছে গিয়ে সব কাজ করতেছি। আমি ফ্রেশ হওয়ার আগে কিন্তু আমার ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা সবগুলা কিন্তু কমপ্লিট করে এখন হচ্ছে যেগুলো করলে আমার মানে আনইজি লাগবে না, সেই কাজগুলো করে নিচ্ছি। এই যে ফুল গাছের টব আনছে আপনাদের ভাইয়া, তো ভাবলাম এগুলো একটু রেডি করে দিই, এগুলো করতে হয়তো বা এত বেশি ঝামেলা হবে না। তো এই যে 3টা টব আনছে উনি, তো ওনার 3টা টব আনছে, 3টা গাছও আনছে উনি, তো ওনার 3টা গাছ ওনার 3টা টবেই দিতে বলছে, যার কারণে হচ্ছে টবগুলো রেডি করে নিচ্ছিলাম। এর আগে যে কাজগুলো লাগাইছি আমি কিন্তু এইভাবে এই ধরনের টবগুলো ইউজ করি না। আমি কিন্তু সব আমার বাসার যে তেলের বোতল, মানে তেল শেষ হওয়ার পরে যে খালি কন্টেনারটা থাকে সেটা ইউজ করছিলাম। তো আপনাদের ভাইয়া কি মনে করলো বা কি ভাবলো জানি না, তো উনি হচ্ছে 3টা টব নিয়ে আসছে গাছের জন্য। আর এই যে একটা ছোট টব আনছিল আগে, তো ওটার মধ্যে হচ্ছে গিয়ে যেহেতু টবে এই যে ফুল গাছটা এটা হচ্ছিল না, তার কারণে হচ্ছে আমি আবার বলছিলাম যে যে টবটা আনছেন ওটাতে হচ্ছে ফুল গাছগুলো হচ্ছে না, তো অন্য একটা টব আনার জন্য, যেহেতু বাসায় কন্টিনিউয়াস ছিল না। তো উনি একটার জায়গায় হচ্ছে 3টা নিয়ে আসছে। যাই হোক, আস্তে আস্তে গাছগুলো হচ্ছে এই টবগুলোতে সেপারেট করারও চেষ্টা করতেছিলাম আমি। আসলে তেলের বোতলগুলো ইউজ করা যায়, এটা কিন্তু দেখতে কিন্তু এত খারাপও লাগে না, তারপরে কিন্তু একটু সৌন্দর্যটা কম আসে। তবে ফুলের যে টবগুলো, এই টবগুলো ইউজ করলে বারান্দার যে সৌন্দর্য সেটা কিন্তু গাছের সাথে সাথে আরও বেশি বৃদ্ধি পায়। এই যে একটা টব দিয়ে দিছি, এর উপরে হচ্ছে আরও কিছু মাটি দিব, দিয়ে তারপর হচ্ছে গিয়ে এই টবটা আলাদা করে রেখে দিবে। এরপরে হচ্ছে গিয়ে আমার যে কয়েকদিন আগে আপনাদের ভাই একটা যে লেমন গ্রাস এনেছিল, সেটাও কিন্তু আমি একটা তেলের কন্টেনারে দিয়েছিলাম। তো সেই কন্টেনার থেকে হচ্ছে উনি আবার চেঞ্জ করে টব আনছে, বলছে টপে দিও। আর এই টবগুলো আমি যেভাবে রেডি করি, তলে এই মানে টপের নিচের দিকে যে ছিদ্রগুলো করি, ওই ছিদ্র দিয়ে অনেক সময় দেখবেন যে আমরা যখন পানি দিই, পানির সাথে কিন্তু কাদা, মাটি, বালি এগুলো কিন্তু দেখা যায় ফ্লোরে চলে আসে। তো আমি যেটা করি সেটা হচ্ছে মোটা শপিং ব্যাগ থাকলে শপিং ব্যাগ হচ্ছে ভাঁজ করে মোটা একটা আস্তর করে দেওয়ার চেষ্টা করি। আর শপিং ব্যাগ না থাকলে ওই যে মোটা কার্টন আছে, মানে যেগুলো মোটা একটু সাইজে একটু ভারী হয়, ওই কার্টনগুলো কেটে হচ্ছে নিচে বসাই দিই। তাহলে দেখা যায় যদিও বা ধুলো মাটি যায় পানির সাথে, কিন্তু অনেকটা কম যায়, এতটা বেশি যায় না। তো সেই জন্য হচ্ছে আমি এই যে দেখতেছেন পাশে একটা কন্টেনার আছে, এটাতে কিন্তু আমি সেম করে প্রত্যেকটা কন্টেনারে দিয়ে তারপর হচ্ছে যে গাছ লাগানোর পদ্ধতি সেটা কিন্তু ইউজ করে থাকি। একটা গাছ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখানে হচ্ছে কিছুটা পানি দিয়ে দিছি, দেওয়ার পর হচ্ছে এটা রেখে তারপর হচ্ছে আমি বাকিগুলো রেডি করে নিব। ফুল গাছ কিন্তু দেখতে খুবই ভালো লাগে, তবে আমার বাসায় ফুল গাছ রাখাটা একটু ঝামেলা, কারণ হচ্ছে গিয়ে আমার বাচ্চারা হচ্ছে যেয়ে দেখবেন যে যে কোনো সময় ফুল ছিঁড়ে সারা ঘরে করে ফেলে। তো সেই জন্য বেশিরভাগ সময় দেখা যায় ফুল গাছগুলোতে আমার ফুল থাকে না। তো এই যে একটা দেখছেন আপনারা মনে হয় এর আগে যে আমি নিচে একটু করে যে মোটা আস্তরের একটা কার্টন দিয়ে দিছি, ওটা কিন্তু একটু ভিজাই দিলে এই মানে সমানভাবে সেট হয়ে যায়। যদি শুকনা থাকে দেখা যায় যে এটা সেট হয় না বা বসে না।
যদি একটু ভিজাই দেন তাহলে কিন্তু দেখবেন যে আস্তে প্রপারলিভাবে কাভার করে নিচের অংশটা কিন্তু ওর মতো করে সেট হয়ে যায় আর কি। এই যে লেমন গ্রাস আমি যে তেলের পটে দিছিলাম সেই পট থেকে নিয়ে হচ্ছে গিয়ে আবার হচ্ছে এখানে দিলাম, যেহেতু উনি বলছে তো উনি আইনেও দিছে টপগুলো, তো আমি সৌন্দর্যের জন্য হচ্ছে আবার ওখান থেকে এখানে সেপারেট করে দিয়ে সবগুলো হচ্ছে ক্লিন করে পরিষ্কার করে নিলাম। আমার আজকের ভিডিওটি আশা করি প্রিয় আপুদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যেন যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার কি বলে বোম্বাই মরিচ বলে, অনেকে নাগা মরিচ বলে। মাশাল্লাহ দিলে আমার একটা গাছে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মরিচ ধরছে। তো দেখেন অনেকগুলা সবুজ, অনেকগুলা লাল, আবার অনেকগুলো কিন্তু আমি পেরে রেখেও দিছি। তো একা মানুষ এতগুলো মরিচগুলো খাওয়া যায় না। তো এই মরিচগুলো কিন্তু অসম্ভব ঝাল, মানে আমি অনেককে দিছি, অনেকে খাইছে। মানে একটা মরিচ সামান্য একটুও কিন্তু একসাথে খাওয়াটা অনেক ডিফিকাল্ট ব্যাপার, মানে এত ঝালালা মরিচ এর আগে কিন্তু আমি কখনোই দেখি নাই। তো যাই হোক এই মরিচগুলা কিছুটা তুলে নিছি, যেগুলো পাকা গেছিল মানে পেকে গেছে ওগুলা। আর যে পুঁইশাক গাছের বিচি, আমার গত বছর কিন্তু পুঁইশাক গাছে প্রচুর পরিমাণে বিচি হয়েছিল, আমি কিন্তু প্রচুর পরিমাণে বিচি খাইছিলাম। এবছর আমি যখন বাড়িতে গেছি, কেন জানি না আপনাদের ভাইয়া কি পানি বেশি দিয়ে ফেলছে নাকি কম দিছে, পুঁইশাকের বিচিগুলা কিন্তু অধিকাংশই ঝরে ঝরে পড়ে গেছে। তো সামান্য কয়েকটা ছিল, তো সেগুলো হচ্ছে নিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়ের জন্য হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এগুলো ভুনা করে নিচ্ছি, মানে সামান্য একটু হয়েছে, তারপরে হচ্ছে উনি পছন্দ করে, তো ওনার জন্য আলাদাভাবে এগুলো একটু রান্না করে নিচ্ছি। অন্যদিকে হচ্ছে লইট্টা মাছ আনছিল, তো লইট্টা মাছগুলো একটু ফ্রেশ করে নিচ্ছি, ফ্রেশ করে হচ্ছে ধুয়ে নিচ্ছি এগুলো। আর এগুলো হচ্ছে আমি ভুনা করব। তো আলাদাভাবে হচ্ছে কিছু পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে রেডি করে কষলায় নিয়েছি। আর তারপর হচ্ছে মাছগুলো ধুয়ে পানি ঝরাই হচ্ছে এখানে দিয়ে হাতে মেখে তারপর হচ্ছে বসাই দিব। অনেকে লইট্টা মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু পানি ইউজ করে, তবে আমি কিন্তু একদমই পানি দিই না। তো এই মাছটাতে কিন্তু এমনিতে একটু পানি থাকে, তো সেই জন্য হচ্ছে পানি দিলে আরো কেমন যেন হয়ে যায়, সেই জন্য মাছটা হাতে মাখায় হচ্ছে চুলায় বসাই দিচ্ছি। আর এর আগে কিন্তু আমি ভাতটাও রান্না করে নিছি। এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু চিকেন ভুনা করব, তো চিকেন রান্নাগুলো কুটে নিচ্ছি ছোট ছোট করে। তো আজকে চিকেনটা হচ্ছে আমি একটু অন্যভাবে রান্না করব। আমি কিছুদিন আগে একটা টিভি নিউজে দেখছিলাম ব্রয়লার মুরগি নাকি সকল রোগের কারখানা। তো আমি যেহেতু জানি যে ভিনেগার দিয়ে ফলমূল ধুলে কিছুটা জীবাণুমুক্ত হয়, তো আমি সেই জিনিসটা হচ্ছে চিকেনের উপর অ্যাপ্লাই করলাম। আমি হচ্ছে ভিনেগার দিয়ে হোয়াইট ভিনেগার দিয়ে কিছুক্ষণ হচ্ছে মুরগির মাংস পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর হচ্ছে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এটা যেহেতু আমি ভিনেগারের পানি দিয়ে ধুচ্ছি, তো এই মাংসটা কিন্তু প্রপারলিভাবে ভালো করে ধুতে হবে। তো আমি হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে এটা ভালো করে ধুয়ে নিছি। ধোয়ার পর হচ্ছে যে জালিতে দিয়েও কিছুক্ষণ ধুয়ে নিচ্ছি, তারপর হচ্ছে আমি রান্না করব। আমি জানি না এটা দিয়ে ধোয়ার ফলে কি ক্ষতিকর হবে নাকি স্বাস্থ্যকর হবে, এটা অবশ্য আমার জানা নাই। কারো যদি জানা থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আসলে আমি দেখছিলাম যে ভিনেগার, হোয়াইট ভিনেগার বা লেবুর পানি দিয়ে ধুলে কিন্তু জীবাণুমুক্ত হয়। তো আমিও সেই জিনিসটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছি, যেহেতু একটা প্রতিবেদনে দেখছিলাম যে এটা নাকি সকল রোগের কারখানা। তো আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আছে, আমরা কিন্তু এই ব্রয়লার মুরগিটা সবচেয়ে বেশি খাই বা সবচেয়ে বেশি এটা থেকে মানে আমাদের জন্য এটা সহজলভ্য বলতে পারি। তো এটা যেহেতু জীবাণুযুক্ত বলা হয়েছে, তো আমি একটু জীবাণু মুক্ত করে খাওয়ার চেষ্টা করছি। অবশ্য আমার কথা শুনে হয়তো বা আপুদের হাসি আসতে পারে, আসলে এটা কতটুকু ভালো বা মন্দ আমার জানা নাই। তারপরও আমি এই জিনিসটা করার চেষ্টা করছি। যদি কারো জানা থাকে বা অভিজ্ঞ ব্যক্তি থাকেন, নিশ্চয়ই প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কি ক্ষতিকর না স্বাস্থ্যকর। আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।